আসুন, আজ আপনার সঙ্গে একটা দারুণ ব্যাপার শেয়ার করি। প্রথমে আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা খুব সামান্য। বলুন তো, আপনি পড়ে বেশি শিখেছেন না জীবনে ধাক্কা খেয়ে বেশি শিখেছেন? উত্তরটা আশা করি দিতে হবে না, জানা আছে। মানুষ পড়ে কম শেখে, ধাক্কা খেয়ে বেশি শেখে। আমার নিজের জীবনের একটা দারুণ ব্যাপার আজ আপনার সঙ্গে শেয়ার করছি। আমি ছেলেবেলা থেকে খুব পরিশ্রমী এবং খুব অ্যাম্বিশিয়াস। জীবনে বড় হতে চেয়েছি, অর্থ উপার্জন করতে চেয়েছি, নাম, প্রতিপত্তি সবকিছু করতে চেয়েছি। করেওছি পরিশ্রম, দারুণ পরিশ্রম করেছি। কিন্তু জীবনের একটা স্তরে গিয়ে আমি পথ হারিয়ে ফেললাম। তখন আমি দেখলাম কই, এত পরিশ্রম করলাম, ঠিক আশানুরূপ ফল তো পেলাম না। বরং তার সাথে সাথে আমার জীবন নৈরাশ্য, ব্যর্থতা, প্রতারণা চারদিক থেকে ঘিরে ধরলো। একটা হাহাকার পরিস্থিতি। কেন বেঁচে আছি তাই বুঝতে পারছি না। কোনো কাজে সেই আনন্দ নেই, বিহ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছি। তার মানে আমার জীবনটা কি ব্যর্থ হয়ে গেল? সেই সময় ঘটলো একটা ঘটনা। শুধু আমার জীবনের ঘটনা নয়, সেটা আপনার জীবনেও ঘটেছে সেই একই ঘটনা। কি বলুন তো? সেটার নাম হলো কোভিড। না না, আমার কোভিড হয়নি, জগতের হয়েছিল। আর জগতের দিকে তাকিয়ে দেখলাম এই বিশাল মানব শক্তি, যা এত সভ্যতা, এত প্রযুক্তি, এত নতুন নতুন আবিষ্কারের গর্ব করে, সমস্ত স্পেসটাকেই কিনে নেবে। কই, তাদের শক্তি তো কোনো কাজে লাগলো না। কি যেন একটা বোতাম চিপে সব এক সেকেন্ডে দাঁড় করিয়ে দিল। স্থবির স্তব্ধ হয়ে গেল মানব শক্তি এক সেকেন্ডে। আর কাকতালীয় ভাবে সেই সময় আমি একা থাকতাম দীর্ঘ 3 বছর ওই একই সময়। প্রথম আমার মনের ভেতরে একটা নাড়া লাগলো। তখন আমি ভাবতে শুরু করলাম, আরে, এ তো এ তো আমার জীবনেরও সত্য। এত পরিশ্রম করলাম, এত কিছু ভাবলাম, কই হলো না তো। তাহলে কি জীবনটার কোনো অর্থ নেই? তখন আমার বয়সও অনেক হয়ে গেছে, 60-এর উপর। তখন আমি ভাবলাম এইভাবেই শেষ হয়ে যাবে। আর সেই সময় থেকে আমার জীবনে এই নতুন আলো জ্বলতে শুরু করলো। আমি প্রথম আবিষ্কার করলাম যে বিশ্বের সমস্ত বস্তু, যাবতীয় শক্তি একটা মহাশক্তির নিয়ন্ত্রণে কাজ করে। আর যখন সেই নিয়ন্ত্রণটাকে সে অস্বীকার করে, তখন মহামারী হয়। এই জগৎ ধ্বংসের দিকে চলে যায়। মানুষ তার জীবনের বাহাদুরির ব্যর্থতা বুঝতে শুরু করে, তাও সে বোঝে না। আমার ভাগ্য, আমি এটা বুঝেছি। আর যেদিন থেকে বুঝেছি, আমার জীবনের চাকা ঘুরতে শুরু করেছে। আর জানেন, আজ নিয়ত আমার জীবনে মিরাকল ঘটছে। মুছে গেছে আমার সেই অতীত অভিজ্ঞতা। আজকে আমি বুঝতে পেরেছি আমি বেঁচে আছি কেন। ওই মহাশক্তি আমাকে দিয়ে কি করাতে চান। আর নিত্য আমার সামনে সেই বস্তু, সেই শক্তিগুলো এনে দিচ্ছেন। আর আস্তে আস্তে আমি একটা মাধ্যম হয়ে মহাশক্তির সেই কাজটা করে গভীর আনন্দ, সমৃদ্ধি আর পূর্ণতা লাভ করেছি। আর এটাই আমার সঙ্গে, আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই। যদি আপনি চান, মাত্র 30 দিন, কিচ্ছু পড়াবো না। 32 বছর পড়িয়েছি, কেউ পড়তে চায় না, কেউ বদলায় না। অনেকে বলে বদলে গেছি, ঠিক নয়। আমি ভাবলাম অনেকের জীবন বদলেছি, ঠিক নয়। ঠিকটা ঘটেছে আমার জীবনে। আমি বুঝেছি পড়িয়ে কিছু হয় না। সেই জন্য আমি পড়াবো না। 30 দিন আমি শুধু আপনার সঙ্গে শেয়ার করব, আর আপনাকে অনুপ্রাণিত করব, আপনাকে জিজ্ঞেস করব, যেরকম ভাবে এই ঘটনার মাধ্যমে আমি আমার শিক্ষাটাকে লিখতে পেরেছি। এই বিশ্বের যাবতীয় বস্তু এবং শক্তি সেই মানুষটার হিতের জন্য কাজ করে, যে মানুষটা সেই শক্তির মালিক। মহাশক্তির সঙ্গে সরাসরি বন্ধুত্ব করে। মালিকের সঙ্গে বন্ধুত্ব করলে এই বিশ্ব যে মালিকের অধীন, সেই বিশ্ব আপনার অনুগত হবে।
এটা বলে আপনি শিখবেন না। আপনার সঙ্গে শেয়ার করব অদ্ভুত সেই সব জিনিস, আর আপনাকে অনুপ্রাণিত করব ওই শিক্ষায়। 30 দিন পরে চিচিং ফাঁকের মতো হয়তো খুলে যাবে আপনার সামনে আলাদিনের প্রদীপের মতো নতুন জগৎ। সেটা কাব্য নয়, সেটাই আমার জীবনের সত্য, নিত্য ঘটছে এই ঘটনা। কি যদি জানতে চান, এগিয়ে আসুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।